সত্য বলে মেনে নিতে পারলে আপনি পার হয়ে যেতে পারবেন, নাজাত পাবেন, বেঁচে যাবেন, মুক্তি পাবেন। যদি নবী পাকের কথা মেনে যদি নিতে পেরেছেন, আমার নবী পাক কি বলেছেন এই মাহফিল সম্পর্কে? আল্লাহর নবী বলেছেন এটা বেহেশতের বাগান। এতে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলুন। এতে সন্দেহ করা যাবেই না। ভাইরা আমার, এতে সন্দেহ করার কোনো জায়গা নেই। আমার নবীজি যেহেতু কথাটা বলেছে, ভাইরা আমার, আব্বা জানেরা, আল্লাহর নবী বললেন সাহাবা হুজুরদেরকে এক তারিখে বললেন আমি সরাসরি ওয়াজে নেমে যাব, এদিক ওদিক বেশি করব না। কথা বুঝতে পেরেছে ভাইরা আমার, আব্বা জানেরা? একের পর এক সব টাইম দেওয়া রয়েছে আপনাদের এখানে। আমার পরবর্তী যিনি আছেন তিনি টাইম মতন আসবেন ইনশাল্লাহ। সেই জন্য একদম আমি এদিক ওদিক মোটে যাব না, একদম সরাসরি ওয়াজে যাব। আব্বা জান, ভাই দান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, শুনে যান, জেনে যান। আব্বারে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, আব্বা ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, আল্লাহর নবী বললেন সাহাবারা গো, তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান যেখানে দেখতে পাবে ওইখানে তোমরা অবস্থান করবে। সাহাবা হুজুররা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আবার বেহেশতের বাগান কোথায় পাবো, জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর নবী বললেন ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর নবী বললেন যে জায়গাটায় জিকির আজগার হবে, যে জায়গাটা কোরআনের কথা হয়, যে জায়গাটা হাদিসের কথা হবে, ওই জায়গাগুলো জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলবেন না? এখন আমরা বসে আছি কোথায়? কে বলেছে? আল্লাহর নবী বলেছেন। কে বলেছে? নবীর আল্লাহর নবী বলেছেন। আব্বা, সেই নবীর কথা আমরা মানি, নবীকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ভালোবাসি আব্বা। তাই আমি সেই নবীর কথা একটুখানি বলবো। আমার নবীকে মানতে পারলে লাভ, নবীর আদর্শ মেনে নিতে পারলে লাভ, লাভ আর লাভ। এই নবীর আদর্শ, আল্লাহর নবীর সব থেকে আদর্শ ভালো। আল্লাহর নবী হলেন সব থেকে 1 নম্বর 1 নবী। এতে কোনো সন্দেহ আছে? আসুন আগিয়ে নিয়ে যাব। আব্বা জান, ভাই দান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলা দিলেন আমার নবী সম্পর্কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী বলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলা দিলেন গো, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ হলো সবথেকে উত্তম, ভালো, সুন্দর। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী আদর্শ ভালো, আল্লাহ বলছেন কোরআন পাকে। কে বলছেন? জোরে বলুন। আমার নবীকে ভালো আল্লাহ বলছে। আর এই নবীটাকে যদি মানুষ কিছু খারাপ ধারণা নেয় তাহলে গাড্ডায় পড়বে কি পড়বে না? জাহান্নামে যাবে কি যাবে না? আল্লাহ বলছেন ভালো, তাহলে একটুখানি মিলিয়ে দেখে নেবো সত্যিকারে। আসুন একটুখানি মিলিয়ে দেখবো। ওরে আমার আব্বা জানেরা রে, ও আমার ভাই জানেরা রে, শুনে যান, জেনে যান। আব্বারে আমার নবীর আদর্শ কত সুন্দর, কত ভালো। অনেক ভাই আছে বলে তলোয়ার দেখিয়ে, বোম বন্দুক দেখিয়ে মুসলমান করে যে সবাইকে। না 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 না, এটা একেবারে বাজে কথা, মিথ্যা কথা। ও মুসলমানেরা গো, শুনে যান, জেনে যান। আব্বারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বললেন, বাবা কোরআন
পাকে নবীর আদর্শ উত্তম ভালো হাসানা সুন্দর। ও ভাইরা বাবাজিরা ও মুসলমানেরা গো, কথায় কথা বেড়ে যাবে। আমার আপনার নবীজি 1 তারিখে বাবা আমার নবীর একজন সঙ্গী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে রয়েছেন। এমন সময়তে আব্বারে একজন ইহুদি মানুষ চলে গেল ওই মসজিদ ঘরের ভেতরে ঢুকে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লেগে গেল। ও মুসলমানেরা ও আমার আব্বাজানেরা ভাইদানেরা গো, আপনারা বলুন বলুন মসজিদ ঘরটা কি পেশাব করার জায়গা? ওটা কি করার জায়গা? জোরে বলুন। ইবাদতের জায়গা, নামাজের জায়গা, জিকির আজকারের জায়গা। ওই জায়গায় পেশাব করা যায় না। ও মুসলমানেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় রাগী সাহাবী ছিলেন আব্বারে, যে রাস্তা দিয়ে হুজুর যেতেন ওই রাস্তায় শয়তান চলাফেরা বন্ধ করে দিত। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক হুজুর এইবার বাবা রেগে গেল। যে সাহাবী সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবেন না গো। আমি আল্লাহর নবী, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন তবে হযরত ওমর ফারুককে আল্লাহ নবী করে পাঠাতে। রাগী মানুষ, রাগী সাহাবী আমার নবী পাকের সঙ্গে রয়েছে, পেশাব করছে মসজিদের ভিতরে, তো মেজাজ খারাপ হয়ে গেছে দেখে। ঠিক না বেটি? হওয়া সম্ভব নয়। সম্ভব? আল্লাহর ঘর, ওখানে তো পেশাব করার জায়গা নয়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী, যে নবীটার নাম আল্লাহ কোরআন পাকে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়ায় ভরা নবী গো, আমার দয়ায় ভরা মায়ায় ভরা নবী গো, ইনি হবেন বাবা বিশ্বের সেরা নবী, 1 নম্বর নবী। আল্লাহর নবীর সাহাবী, নবীর সঙ্গে রয়েছেন আল্লাহর নবী সাহাবী, ডেকে ডেকে বলতে লাগলেন না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি ওমর আর থাকতে পাচ্ছি না, মসজিদ ঘরে পেশাব করে দিল, নবী গো এর ব্যবস্থা করে দেবো, একে আমি মারবো। আল্লাহর নবী বলেন না 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 না, আহারে কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন গো ইন্নাল্লাহ মাসাবিরিন, সবর কর, ধৈর্য ধরো। আল্লাহর নবী, আমার দয়ার নবীটি কি বলেন ওমর গো, এমন তুমি করো না গো, ও ওমর তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমি নবী রয়েছি, কি করা যাক দেখা যাক। ও পেশাব করতে ওকে দাও, ওর পেশাব করতে দাও, পেশাবটা ওরে বন্ধ করে দিও না রে, পেশাব বন্ধ হয়ে যদি যায় রে তাহলে শরীর খারাপ করবে। আল্লাহর নবী এমন নবী। ভাইরা গো, ও মুসলমানেরা গো, আমার নবীর সাহাবী ওমর ফারুক, আল্লাহর নবী এমন নবী, ইনি ছিলেন বাবা বিজ্ঞানীর বিজ্ঞানী, ইনি হলেন ডাক্তারের ডাক্তার, ইনি হলেন বাবা মাস্টারের মাস্টার। নবীজি বললেন বসে 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 পেশাব করো, দাঁড়িয়ে পেশাব করো না। কেন? এর ভিতরেও বৈজ্ঞানিকের ব্যাপার, ডাক্তারি ব্যাপার এসে গেছে। ডাক্তারদের মত এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে পেশাব কিছুটা পেটের ভিতর রয়ে যায়, পুরোপুরি পেশাবটা ক্লিয়ার হয় না। নবীজি বললেন বসে বসে পেশাব করো। বসে পেশাব করলে লাভ কি? ডাক্তাররা বলছেন তলপেটের চাপ পড়ে পুরো পেশাবটা ক্লিয়ার হয়ে যায়, বার হয়ে চলে যায়, আর পেটের ভিতরে পেশাবটা থাকে না, তাতে করে শরীর খারাপও করবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমার নবী হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার। আমার নবী হলেন নবীদের সর্দার। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও ভাইরা বাবাজিরা ও মুসলমানেরা রে, আল্লাহর নবী আমার নবী সম্পর্কে একটুখানি বাবা বাংলাদেশ নোয়াখালী জেলার একটা গজলে কানে রাখতে হয়। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। আমার নবীজি যখন নামাজ আনলেন মিয়ারাজ শরীফ থেকে, মিয়ারাজ থেকে, এই বাবা মিয়ারাজ থেকে নামাজ এনেছিলেন আমাদের জন্য। আমার নবী কোন প্লেনটা চড়ে গিয়েছিলেন? সে প্লেনটার নাম কি? এয়ার ইন্ডিয়া। আব্বা আমার নবী বিনা প্লেনে, পুরোপুরি তো বরাক আল্লাহর কাছে যায়নি, পুরো গিয়েছিল কি? যেতে পারি। আমার নবী বিনা প্লেনে, বিনা রকেটে আল্লাহর সঙ্গে দিদার করে দেখা করে ফিরে এসেছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা আমার নবী হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। আবু বকর সিদ্দিকের, আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, আঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। এমন নবী পাওয়া যাবে। এই হসপিটালে সাপে কামড়ালে হসপিটালে নিয়ে যেতে হয়, ইনজেকশন দিতে হয়, ওষুধ খাওয়াতে হয়, ট্যাবলেট খাওয়াতে হয়, সেলাইন দিতে হয়, কিছুই করতে হয়নি। আমার নবীর থুতুই কমপ্লিট হয়ে গেছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা কি নবী, এই নবীর কথা আব্বা বলে শেষ করা যাবে না। সেই নবীর কথা আলোচনা রেখেছি, ইনশাআল্লাহ একটু আগিয়ে নিয়ে যাবো। একবার জোরে জোরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া আলা আলি। ও মুসলমানেরা গো, খেয়াল করে শুনে নেন আব্বারে, কথায় কথা বেড়ে যাবে। আমি আপনাদের কাছে আজকের আগিয়ে নিয়ে যাব আল্লাহর নবী কেমন নবী ছিলেন। আব্বারে আমার দয়ার নবী ডেকে বললেন, সাহাবীরে আমি নবী সঙ্গে আছি, দেখা যাক কি করা যায়। ওই মানুষটি পেশাব করে নিল। আল্লাহর নবী ডাক দিলেন, ওরে আল্লাহর বান্দারে, ও ভাই ইহুদি এদিকে এসো। আমার দয়ার নবীর কাছে চলে গেলেন বাবা। আর এইবার ডাকতে দয়ার নবী বলতে লাগলেন, ভাই ইহুদি একবার একটুখানি বলো বলো, ও ভাই ইহুদি তুমি কেন মসজিদে পেশাব করলে বলো। ও ভাই ইহুদি গো, এটা তো পেশাব করার জায়গা নয়, পেশাব করার জায়গা বাইরে রয়েছে, তুমি এখানে কেন করলে বলো। আরে আমি নবী যদি সঙ্গে না থাকতাম আজকের দিনে তোমার হয়তো মেরে দিত। এই ওমর এত বড় রাগী সাহাবী, তুমি এ কাজ করতে গেলে কোন বলো। ওই সময় ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও দয়ার নবী মায়ার নবী গো, আপনার কাছে একটুখানি আমি আজকের বলবো। আমি শুনেছি আপনি একটা আল্লাহর বড় পয়গম্বর। ও নবী গো, আমি শুনেছি আপনি একটা আল্লাহর বড় পয়গম্বর। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটুখানি আপনার পরীক্ষা করতে এসেছিলাম আপনার কাছে আমি জানি এটা মসজিদ ঘর আমি জানি এটা নামাজ পড়ার জায়গা তারপরেও কেন পেশাব করে দিয়েছে ও দয়ার নবী গো আমার মায়ের নবী গো আমি প্রমাণ পেয়ে গেছি আজকের দিনে দয়ার নবী গো আল্লাহর নবী আপনি সত্যিকারের আল্লাহর নবী আমি আর দেরি করব না ও দয়ার নবী মায়ার নবী গো আমি আমার হাতখানা নিয়ে আপনার কাছে একটুখানি বাড়িয়ে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হাতখানা আপনি ধরে নেবেন আল্লাহর মহাবাণী কলমাটা পড়িয়ে দেবেন আমি মুসলমান হয়ে বাড়ি চলে যাব আরো জোরে বলুন আরো চিল্লা বলুন নারায়ে তাকবীর আমার নবীর আদর্শ ব্যবহার থেকে সব কলেমা পড়েছিল আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা আমার নবীর আদর্শ আমাদের ভিতরে আনতে আমরা পারিনি গো আমার নবীর আদর্শ গিয়েছিল সাহাবা হুজুরদের ভিতরে আম্মা তাই তারা জান্নাতি মানুষের দুনিয়া ছেড়ে চলে গেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই সাহাবা হুজুরদের ভিতরে আমার নবীর আদর্শ চলে গিয়েছিল জি হ্যাঁ একটুখানি আমার নবীর আদর্শের কথা আপনাদের কাছে তাহলে তুলে ধরি আমার নবীর আদর্শ কাদের ভিতরে গিয়েছিল আব্বা জান ভাইদান আমার একটা হাদিস আপনাদের কাছে একটুখানি রেখে দিয়ে যায় আব্বা ও মুসলমানেরা গো আমার দয়ার নবীর হাদিসে রাখি আসসালামু ক্বাবলাল কালাম এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেলে আগে করতে হবে সালাম আব্বারে ও মুসলমানেরা রে আমার দয়ার নবীর একজন সাহাবী নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক কে বাবা আগে আগে সব সময় আগে আগে সালাম করতেন একদিন আর বাবা সালাম করেন না রে আব্বা আর সালাম করছেন না কি ব্যাপার কাছাকাছি হয়ে গেল তবুও সালাম দিচ্ছেন না হযরতে আবু বকর সিদ্দিক বাবা ওই দিন আগে সালাম করে দিয়েছে মনে মনে চিন্তা হবে কি হবে না সব সময় ভাইটা আমাকে আগে সালাম করে আজকের কাছাকাছি হয়ে যাচ্ছে নিকটে এসে গেল তবুও সালাম করছে না কেন চিন্তা হবে কি হবে না মনে হচ্ছে কোনো ব্যথা পেয়েছে মনে হচ্ছে কোনো দুঃখ পেয়েছে মনে হচ্ছে কোনো কষ্ট পেয়ে গেছে তা না হলে কেন এমন করছে আব্বা জান ভাইদান আমার ও মোমেন মুসলমানেরা রে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক সালাম খানা দেওয়ার পরে আমার নবীর দরবারে বাবা কথাখানা নিয়ে বাবা দিয়ে দিলেন পৌঁছে দিলেন আল্লাহর নবীর কাছে পৌঁছে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার সাহাবী হযরতে আলী আমাকে সব সময় আগে সালাম করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আজকের কিন্তু দেখার পরে আর আমাকে সালাম করছে না আমি মনে হচ্ছে আবু বকর আমি মনে মনে করে আলী মনে হচ্ছে কোন ব্যথা পেয়েছে মনে নবী গো আলী মনে হচ্ছে মনে কোনো দুঃখ পেয়েছে নবী গো আলী মনে হচ্ছে কোনো কষ্ট পেয়ে গেছে কেন সালাম করলো না ও ভাইরা ও মুসলমানেরা গো আল্লাহর নবী ডাক দিলেন ডেকে ডেকে বলতে লাগলেন সাহাবী আলী আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন বাবা আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার কাছে একবার বলবো বলুন আমি উপস্থিত আল্লাহর নবী বলেন বাবা আলী তুমি আবু বকরকে সব সময় আগে সালাম করো ও বাবা
আলী গো আজকের কেন আর সালাম করলে না বলো? তুমি কি মনে ব্যথা পেয়েছো? তুমি কি মনে দুঃখ পেয়েছো? তুমি কি মনে কষ্ট পেয়েছো? কেন সালাম করলে না বলো? ও ভাইরা, ও মুসলমানেরা রে, আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি আলী মনে কোনো ব্যথা পাইনি। আমি আলী আমি মনে কোনো কষ্ট পাইনি, দুঃখ পাইনি। নবীজি গো একবার তবে একটুখানি আপনাকে বলবো, আমি কেন সালাম করিনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আলী আজকের রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি। আমি আলী যেন জান্নাতের বাগানের ভিতর বিচরণ করছি। এই সাহাবা হুজুরদের স্বপ্ন, আল্লাহর নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? আমাদের স্বপ্ন মিথ্যা না সত্য? আমাদের জালি, মিথ্যা নয় জালি, আমাদের জালি কারবার। বলবেন কেন এমন কথা বলছেন? আতাউল্লাহ ভাই, খোকা ভাই, কি ব্যাপার? আবার আমাদের স্বপ্ন জালি বললাম। এই স্বপ্ন দেখছে এক ভাই, আমি প্লেন চড়ে আমেরিকায় যাচ্ছি। ও আল্লাহ, ঘুম ভেঙে গেছে, দেখে না ভ্যানের ওপর শুয়ে রয়েছে। জালি কারবার না? এই জালি শুধু তাই নয়, যারা প্লেয়ার বল খেলা করে মাঠে, দেখবে মাঠে বল খেলা করে, আল্লাহ রাত্রেবেলা ভাত খেয়ে শুয়েছে, শুয়ে শুয়ে মনে মনে করছে এখনো বল খেলা করছি। মেরেছে বলে শট, বলে না লেগে বাবা ইটির দেয়ালে লেগেছে, সকালবেলা ভ্যান করে ডাক্তারখানা নিয়ে যেতে হয় না? হয় না? জালি কারবার হলে যা হয়। আমার নবী পাকের সাহাবী হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু, আল্লাহর নবীর সাহাবী, স্বপ্ন দেখছেন আমি জান্নাতের বাগানে ঘুরে 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 বেড়াচ্ছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আব্বা পাশে পাশে কি অবস্থা? এই বাবা সুন্দর করে বসেন। হ্যাঁ, আর কাছে শোনা গেছেন। ও ভাইরা, বাবাজেরা, ও মুসলমানেরা রে, শুনে যান, জেনে যান। আব্বা আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে একবার আমি আলী বলবো। আমি ঘুরতে ঘুরতে দেখি নবী গো একটা জান্নাতের বাগানের ভিতরে একটা কুরসি দেখতে পেলাম, চেয়ার দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি আলী চেয়ে চেয়ে দেখি ওই চেয়ারে কে গিয়ে বসতে পারবে? ওই চেয়ারে কে গিয়ে বসতে পারবে? ও নবী গো, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই চেয়ারে বসতে পারবে ওই মানুষটি এক মুসলমান। অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হয়ে যাবে, যে মুসলমানটা আগে সালাম করে দেবে, ওর জন্য জান্নাতের বাগানের ভিতরে ওই চেয়ারটা রাখা রয়েছে। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। হুজুর, আমি দেখলাম কি ভালো লাগছে চেয়ারটা দেখতে গো। আল্লাহর নবী, ও আমার দয়ার নবী গো, ও আমার মায়ার নবী গো, আমি আলী আমি চেয়ে চেয়ে দেখতে রয়েছি ওই চেয়ারটা এত সুন্দর দেখতে লাগছে নবী গো। আরে যে মানুষটা আগে সালাম করবে সে গিয়ে চেয়ারে বসতে পারবে। আমি চিন্তা করে দেখলাম, আমি আলী গিয়ে যদি চেয়ারে বসে, আমার থেকে হযরতে আবু বকর সিদ্দিক ওই চেয়ারে গিয়ে বসতে পারলে অনেক দেখতে ভালো লাগবে, মানাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আলী চেয়ে চেয়ে দেখার পরে সকাল যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিকের সঙ্গে আমার
দেখা হয়ে গেল, আমি আর সালাম করছি না। নবী গো আমি আর সালাম দিচ্ছি না। কেন কেন দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, যাতে করে আবু বকর সিদ্দিক আমার সালাম করে দেবে, আমি সুযোগটা আবু বকরকে আমি ছেড়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি চেয়ারটা ছেড়ে দিচ্ছি, আমি চেয়ারটা ছেড়ে দিতে চাই। সালামটা আবু বকর আমার করবে, আর জান্নাতের ভিতরে ওই চেয়ারে গিয়ে বসতে পারবে, অনেক সুন্দর দেখতে হবে, মানাবে। হুজুর মনে কোনো দুঃখ পাইনি, কষ্ট পাইনি। আমি আবু বকর, আমি আলী চিন্তা করছি, আমার থেকে আবু বকর গিয়ে চেয়ারে বসলে ভালো দেখতে হবে, ভালো লাগবে, ভালো মানাবে, এই জন্য আমি আগে সালাম দিইনি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমাদের ভিতরে এই রকম আদর্শ আছে, ও চেয়ার পাক, ও চেয়ারে বসুক, ও ভালো খাক, ওর দুতলা বাড়ি হোক, হয় ও আল্লাহ, দুতলা বাড়ি যদি কেউ করেছে, ওর বাড়ির কোলে চুলো করবো, বাড়ির 12টা বাজাবো চুলোর ধোঁয়াতে, বুঝতে পারছেন? আমাদের ভিতরে যা কারবার বাপ। শুধু তাই নয়, আছে আমি খাবো, আমি বক্তা হবো, আর কেউ হবে না, আমি সব, আমি নম্বর। আল্লাহ বলে নম্বর কি কি, তুই ঢোক, তুই চুলোর মধ্যে তোর পড়াবো, তুই ঢোক খালি কবে নম্বর হচ্ছে, আর কারো কেউ হবে না, আমি সব, আমি সব, এই করে করে শেষ। অহংকারী এগুলো কথা না। আরে আল্লাহ দুনিয়া কত বড় দুনিয়া, ছোটখাটো ব্যাপার, খা না, পন না, তুই ঘোর না, তা অন্যজনের তোর চোখ জ্বালা করে কেন? এগুলো তো ঠিক না। না আব্বা, একটু ভালো হবে, একটু দরুদ শরীফ একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মাদিনা, আমার প্রাণের মাদিনা, আমার জান মাদিনা, আমার প্রাণের মাদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মাদিনা, আমার প্রাণের মাদিনা। মদিনার স্মৃতিগুলি ভাবি বারবার, কবে আমি যাব মদিনায় আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে আমার আব্বাজান ভাইদানেরা, ও মুমিন মুসলমানেরা, কথায় কথা বেড়ে যাবে। আব্বারে আমি আপনাদের কাছে কথা রেখেছিলাম বাবা, আমার নবী হলেন বাবা এক নম্বর, এক নম্বর। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী এক নম্বরেতে কোনো সন্দেহ আছে? আমার নবী শুধু আমাদের নবী নন, আমার নবী বাবা নবীদেরও সেরা নবী। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আব্বা বলবেন কি করে কি হলো? নবীদের সরদার, নবীদের নবী। জি একটুখানি আগিয়ে নিয়ে যাই। এই ফিলিস্তিন আর ইসরায়েল একটা দেশ, দুটো দেশে ঝামেলা চলছে কি চলে না? আব্বা এই আমি একটা কথা বলে যাবো, আমি বছরে যত জায়গায় জলসায় গিয়েছি, আমি বলে 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 আসছি, একটা করে রোজা রাখবেন, রোজা রাখবেন ভাইদের জন্য। এই যে মসজিদটা নিয়ে ঝামেলা চলছে, ও মসজিদ আমাদের না ওদের? জোরে বলুন, আরো বলুন, আর একবার বলুন, আমাদের। কেন? কোরআন শরীফের যে মসজিদের নাম, সে মসজিদ ওদের হতে পারে না, পারে না। কোরআন শরীফে যে মসজিদের নাম আছে কি নাই মাওলানা সাহেব? জি জি, কোরআন শরীফের 15 পারায় মাঝে কথা বলা ছেলে আমি আতাউল্লাহ, আল্লাহ কোরআন শরীফে বলা দিলেন বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল আকসা মসজিদ, ইলাল মাসজিদিল আকসা। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে যে মসজিদের নাম, সে মসজিদ ওদের কি করে হয়? আমাদের বলে জঙ্গি, আমরাই জঙ্গি। এই ভারতবর্ষের হিন্দু ভাই মুসলমান ভাই অনেক ভালো, আমরা মিলেমিশে এখানে থাকি কি থাকি না?
আমরা এখানকার হিন্দু ভাইরা খারাপ নয়, এখানকার হিন্দু ভাইরা মুসলমান ভাইরা সব মিলেমিশে থাকি, আমরা এখানে ভালো আছি, অসুবিধা নাই। বদমাশ ইসরাইল, আমাদের জিনিস তোমরা নিয়ে নেবে, আমার টুপিটা আপনি নিয়ে নিচ্ছেন, আমি বলছি আমার টুপি দাও, আমার টুপি আমার ফেরত দাও, তুমি জঙ্গি, তুমি জঙ্গি। আমাদের মসজিদ নিয়ে নেবে, আমাদের মসজিদ আমাদের দিয়ে দাও, তোমরা জঙ্গি জঙ্গি। এটা কি বিচার হলো? বিচার হলো? আপনি বিচার করুন। এগুলো গায়ের জোরে, গোটা কত বোম আছে, বন্দুক আছে, মেরে নিচ্ছ। নাও নাও নাও, আপনি শুনে রেখে দাও, বিচার একদিন হবে, সে বিচার আছে কিয়ামতের দিন, ঠিক না বেটি? মালিক ইয়াউমিদ্দিন, সেদিন রয়েছে, আছে নাকি নাই? এই আব্বা, ওই দিনের কথা ভুলে দেব না আব্বা, ওই দিন হবে, খুব দেরি নয়। নদীগুলো মুজে 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 ছোট হয়ে আসছে, বন্ধ বুঝে বুঝে ছোট হয়ে আসছে, হ্যাঁ, চর পরে ছোট হয়ে আসছে, আর তুমি মনে মনে করছো আমি ছোট আর হব না, আমার কেউ আর নিতে পারবে না। সাগর নদী পুরে সব সমান হয়ে যাচ্ছে, আর তুমি মনে করছো আমি যেরাম আছি সেরাম থাকবো নাকি? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না আব্বা? এই ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান কোথায় গেল? তুমি কোথাকারকে দুটো আমরা মাতে দে, ইসরাইলের বন্ধু ইসরাইল, তুমি বাজে বাজে কাজ করছো। আব্বা আমি একটুখানি বলবো, যে ব্যবসায় লাভ হয় এ ব্যবসা কেউ ছাড়তে চায়? চায় না, চায় না, চায় না। আমার নবী এক নম্বর। আমি বলতেছিলাম কেন আব্বা জান ভাই জান, আর একটুখানি বলে রেখে দিই, ওই ফিলিস্তিন ভাইরা বাচ্চা বাচ্চা ছেলে, যাদের আব্বা চলে গেছে, মা মারা গেছে, আব্বা মারা গেছে, ভাই বলে কেউ নাই, বোন বলে আহা বলার মতন কেউ নাই, দুটো খাবার খাবে তাই তারা পায় না। দেখলে দুঃখ লাগবে, রাস্তার ধারের ঘাস ছিঁড়ে 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 খাচ্ছে, যে ঘাস বুট আপনার জুতো পায়ে দিয়ে হেঁটে যায়, ঘাসের উপর দিয়ে বুট পায়ে দিয়ে হেঁটে যায়, জ্যাকশন পরে যায়। আব্বা যে ঘাস গরুতে খায়, ছাগলে খায়, সেই ঘাস বাচ্চা ছেলেগুলো তুলে তুলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ক্ষুধার জ্বালা যন্ত্রণায়। আমরা আমাদের ছেলেদের হাতে কত সুন্দর করে খাবার কিনে দিই, আর তারা খাবার পায় না। আব্বা একটুখানি কথাখানা রাখছি, শুনে রেখে দেন, তাদের জন্য রোজা যদি না রাখতে পারেন একটু দোয়া চাইতে তো পারবেন, দোয়া করবেন, দোয়া করবেন বাবা, এইটুকু আপনাদের কাছে আমি আরজু রাখছি। আব্বা কথাখানা শুরু করে দেবো। আল আকসা মসজিদ কত বড় দামি মসজিদ, ওই মসজিদে আব্বারে তিনটে মসজিদ পৃথিবীর জমিনে এমন দামি মসজিদ। আব্বারে আপনারা মসজিদে এশার নামাজ আদায় করে নিয়েছেন, ওই মসজিদে যদি কোনো মানুষ জামাতে গিয়ে নামাজ পড়তে পারে, ওই মানুষটির নামায় আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ সওয়াব তার দান করে দেবে। 27 গুণ সওয়াব হবে জামাতে নামাজ পড়লে, ঠিক না বেটি? হ্যাঁ সওয়াব হবে, এই 27 গুণ। আর একটা মসজিদের নাম বলছি, মসজিদুল হারাম, যে মসজিদে নামাজ পড়লে আব্বারে আরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যদি কোন মানুষ গিয়ে পড়ে ওই মসজিদে আব্বারে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব নামায় আমলে দান করে দেবে। 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ব্যবসায় লাভ না লস? জোরে বলুন। লাভ। কত লাভ? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। ও ভাইরা বাবাজিরা, আর একটা মসজিদের নাম বলে দেয় আব্বা, মসজিদুন নববী। ওই নববী মসজিদে আব্বা যদি কোনো মানুষ গিয়ে রে 1 রাকাত নামাজ পড়তে পারে, আব্বা সাথে সাথে ওই মানুষটির নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। ও মুসলমানেরা রে, যে মসজিদটা নিয়ে ঝামেলা চলছে, ওই মসজিদুল আকসা, আল আকসা মসজিদ, ওই মসজিদে যদি কারো মানুষ গিয়ে আব্বার 1 রাকাত নামাজ পড়তে পারে, ওই মসজিদে নামাজ পড়লে আব্বা সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন 25,000 রাকাতের সওয়াব নামায় আমলে দান করে দেবে। আর একবার
জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা যেদিন আমার আপনার নবী, আমার দয়ার নবীজি আব্বারে যেদিন আল্লাহর সঙ্গে দিদার করবেন, মেরাজে যাবেন, দেখা হবে আল্লাহর সঙ্গে, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফেরেশতা জিবরাইল রে, তাড়াতাড়ি চলে যাও, তুমি জান্নাত থেকে একটা বরাক নিয়ে তুমি একটুখানি চলে যাবে আমার নবীর কাছে। আমার নবীজি ওই বাবা আল্লাহর কাছে যাওয়ার আগে বাবারা মসজিদ আল আকসা মসজিদে আমার নবী গিয়ে পৌঁছে গেলেন। বাবা আল আকসা মসজিদে যাওয়ার পরে আল্লাহর নবী চেয়ে চেয়ে দেখছেন ওইখানে আব্বারে যত নবীরা আল্লাহর দুনিয়াতে এসেছিলেন সব নবীগণেরা ওইখানে হাজির রয়েছে। সব নবী আলাইহিস সালামের ওখানে রয়েছে। আল্লাহর নবী এইবারে যাওয়ার পরে জমে গেছে ব্যাপারটা আব্বারে। আল্লাহর নবী গিয়েছেন বাবা, আমার আল্লাহর দেখে বড় ভালো লেগে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, ও ফেরেশতা জিবরাইল রে, একবার যাও যাও গিয়ে বলে দাও আমার নবীরা সবাই মিলে যেন 2 রাকাত শুকরের নামাজ আদায় করে জামাত করে। এই সব নবীরা মিলে 2 রাকাত নামাজ পড়তে হবে জামাতে, শুকরের নামাজ, শুকরিয়ার নামাজ। আব্বা নামাজ পড়বেন। আপনারা তো দেখলেন, আপনারা এসার নামাজ পড়লেন, আপনাদের একটা ইমাম সাহেব লেগেছে কি লাগেনি? এই ইমাম সাহেব পাশে বসে আছেন না? ও ভাইরা আমার, আব্বা জানেরা রে, সব মসজিদে ইমাম সাহেব লাগে, ওইখানে 2 রাকাত নামাজ হবে। কে গিয়ে বাবা নামাজ পড়াবেন? কেউ মনে মনে করছেন মুসা নবীর সঙ্গে রে আল্লাহ পাকের বাবা কথা হতো, ডাইরেক্ট কথা হতো, এই জন্যে মুসা নবী হয়তো নামাজ খানা পড়াবেন বাবা। কেউ মনে মনে করছেন না না, হয়তো আপনার কি না ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ খানা আদায় করাবেন। কেউ বলছেন না না, হযরত আদম আলাইহিস সালাম ইনি হয়তো নামাজ খানা পড়াবেন। ও ভাইরা বাবাজিরা, হঠাৎ করে আল্লাহ ডেকে বলে জিবরাইল আর দেরি করো না রে, একবার তুমি চলে যাও। ও জিবরাইল রে, আমার নবীর কাছে খবর দাও, আমার নবী যেন আর দেরি না করে রে। যত নবীরা সবাই আমার বন্ধুর পিছনে নামাজ পড়বে, আমার নবী যেন সব নবীদের নিয়ে ইমামতি করে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মওতার নিদান কালে তাকে নবী গো আমার শিয়ারে দেখিব আপনাকে 2 নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা আর আগে যাব না, আমি একটুখানি বলবো, কথা রাখবো। আমার ভাইদের নিয়ে একটু এদিক সেদিক করেছি। আমার মায়েরা বোনেরা অনেক দিন আশা যে আতাউল্লাহ আসবে আমাদের এখানে, আতাউল্লাহ খোকা, একটুখানি আমরা একটুখানি কিছু শুনবো। আমার মায়েদের হালকা করে একটুখানি দিয়ে যাবো। মা আমার অনেক দিন পরে এসেছি আপনাদের গ্রামে, একটুখানি হালকা করে দিয়ে যাব। শোনেন আব্বা, আল্লাহ যদি আবার কোনোদিন আনান ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে, তবে এখন হালকা করে একটুখানি দিয়ে যাও, বেশি দাও। ও মায়েরা বোনেরা, খালারা, বেটিরা, ফুফুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআন শরীফের মধ্যে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মায়েরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হবে। ও ভাইরা
মায়েরা বোনেরা গো, এক মাস শুনে নাও, জেনে নাও মা গো, আল্লাহর নবী আমার দয়ার নবীজি বলে দিয়ে গেলেন, আব্বারে যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করতে পারে, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। 1 নম্বরে মাগো, কোন মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 2 নম্বরে মা তুমি শুনে নাও মা, রমজানের রোজাগুলো আদায় করতে হবে। 3 নম্বরের মেয়েদের কাজ হলো মাগো, আমার দয়ার নবী বলে দিয়ে গেছেন, আরে স্বামী আর পর্দায় থাকতে হবে। 4 নম্বরে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, স্বামীর খিদমত করতে হবে। আমার নবীজি বললেন, 4টে কাজ যদি করতে পারে ওই মেয়েটির জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। 4টে কাজ, নামাজ, রোজা, পর্দা আর স্বামীর খিদমত করা। আসুন আসুন, 4টে কাজ করলে খালাস পার হয়ে যাবেন, খালাস পার হয়ে যাবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাইরা আবার কোথায় ছিল, সবে এসছে। ভাই লাগাও, ঝটপট লাগাও। বাড়ি কোথায় খবর পাওনি? অনেক দূরে, আমার থেকেও দূরে, অনেক দূরে বাড়ি। ভাই বলে দিল, যাক আল্লাহ ভালো করুক। ভাই একটু জোরে জোরে একবার দরুদ আল্লাহুম্মা, ঝটপট। এ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। ও মুসলমানেরা গো, শোনেন শোনেন আব্বা, কথাখানা নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, মা 4টে কাজ মেয়েদের জন্য, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খিদমত করা। নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, পর্দার বেলা বাপ গুলদনি কারবারে। এদিনকে শাড়ি পরে পরে ঘুরছিল, ওই সপ্তাহখানে 10 দিন মতন হবে। কি 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 ব্যাপার ওটা? ওই দিন আমার বাংলাদেশ বর্ডারের গায়ে সভা ছিল। সরস্বতী, সরস্বতী 14 বসি চাষ নি, যাই হোক সরস্বতী পুজো, সরস্বতী ব্যাপার। এ ভাই হিন্দুদের ব্যাপার ওটা, ঠিক না ভাই? আল্লাহ কোরআন শরীফে বললেন, হিন্দু ভাইদের জন্য, মুসলমান ভাইদের জন্য কোনো তোমরা ঝগড়ায় যাবে না, ঝামেলা যাবে না, সব আলাদা আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তাই না বেগম সাহেব? জি, তোমার কাজ তোমরা করবে, আমাদের কাজ আমরা করব, এখানে কোনো সমস্যা নেই। হিন্দু ভাই মুসলমান ভাই যে যা পারে করো, তোমরা তোমাদের পুজো করবে, আমরা আমাদের নামাজ পড়বো, রোজা করব, আমরা আজান দেবো, সব আমরা আমাদের কাজ করব, ওরা ওদের কাজ করবে, এখানে সমস্যা নেই। কিন্তু কিছু ভাই আছে, মুসলমানের ভাইরা, মুসলমানের মেয়েরা, সরস্বতী পূজা তুমি করছো কেন? এটা তোমার কি বলেন? বলবেন ভাই আতাউল্লাহ ভাই, ও একদিন আপদিন ছাড় দিতে হয়, দিতে পারছেন না একদিন। আচ্ছা পর্দা কি একদিনের জন্য মাপ? আচ্ছা বলুন, আচ্ছা আমরা তো প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ি, প্রত্যেক সপ্তাহে আমাদের জুমার নামাজ পড়তে হয় কি হয় না? এক সপ্তাহ বলবো মাওলানা সাহেব আমরা সব সময় জুমার নামাজ পড়ি, এক সপ্তাহ শুক্রবারের নামাজ আমরা পড়বো না, হবে না? বললো চালাকি হচ্ছে, মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? এক সপ্তাহ শুক্রবারের নামাজ পড়বো না, হয়ে যাবে? এত সোজা না, সব জিনিসটা মেনে নিতে হবে, করতে হবে, পারলে লাভ, না পারলে গন্ডগোল। আব্বাজান ভাইজান আমার আসুন, তাহলে এইবার দেখতে পাওয়া গেল ওদিক থেকে গন্ডগোল আছেই। আর 4 নম্বরের কাজ হলো স্বামীর খিদমত করা। আব্বা এখন মোবাইলের যুগ উঠেছে, ও কি সুন্দর, এখন আবার লক্ষ্মীর ভান্ডারে 500 থেকে 1000 হয়ে গেছে লাভ, শুধু লাভ। আব্বা হাজার হাজার টাকা পাচ্ছে মেয়েরা, এখন গ্যাবিট কত আলাদা। আব্বার কাছে ফোন করে বলছে, আব্বা বলো মা, আব্বা যন্ত্র কাঠ ভালো না, যন্ত্র কাঠ ভালো না, ফোন করে বলছে। কি মা, জান্নাতে যেতে পারলে হলো, অন্য কোনো অসুবিধা নেই, অন্য কোনো ব্যাপার নেই। তোমার স্বামীর যদি যন্ত্র কাঠ বলে তুমি যদি বেহেশতে যেতে পারো, ব্যাস গেলেই হলো, অন্য কোনো অসুবিধা নেই।
ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা ফুপুরা রে একবার শুনে নাও না মা ও আমার সোনাখালীর আশেপাশের ভাইরা মঞ্চুর মলের ভাইরা রে একটুখানি কানটা খাড়া করে শুনে নাও মায়েদের ভালোবাসতে বেশি যাবেন না ওদের ভালোবাসা খারাপ নয় এমন ভালোবাসবেন না নামাজ কাজা হয়ে যাবে রোজা কাজা হয়ে যাবে আপনি ভালোবাসতে যাবেন না কেন কেন ভাই আরে ওরা যে তোমার ভালোবাসে ওটা মিছে মিছে ভালোবাসা ও ভাইরা মায়েরা বোনেরা গো আমি আতাউল্লাহ বলে যাই রে একবার তোমরা শুনে নাও ভাই মেয়েরা ভালোবাসে স্বামীর মিছে মিছে ভালোবাসে বলবেন কেন এ কথা বলছেন কেন একটা স্বামীর শরীর খুব খারাপ প্রতিদিন মেয়েটা স্বামীর পাশে গিয়ে বসবে আর কাঁদবে কি বলবে জানেন জরিনার মা প্রতিদিন স্বামীর পাশে বসে আর কাঁদবে ও আল্লাহ গো আমার হায়াত কেটে নাও আমার স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দাও ও রব্বুল আলামিন আমার হায়াত তুমি কেটে নাও স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দাও প্রতিদিন স্বামীর পাশে বসে বসে কাঁদে গ্রামবাসীরা মনে মনে করছে দেখেছো জরিনার মা স্বামীর এত ভালোবাসে নিজের হায়াত কেটে বিবি স্বামীর দিচ্ছে তাহলে কি ভালোবাসা বাসে আচ্ছা একটু পরীক্ষা করে দেখা যাক এই গ্রামের ভিতরে একটা মাওলানা ওয়াজ করতে এসে বলে গেছে মায়েরা বোনেরা শোনো আজরাইলের মাথাটা জ্বালার মতন আজরাইলের মাথা এখন জরিনার মা মিলাদ শুনতে গিয়েছিল ওয়াজ শুনতে গিয়েছিল জলসা শুনতে গিয়েছিল শুনে বাড়ি এসে বাবা রাতে 1টার সময় পেশাব করতে গিয়েছে লোটা নিয়ে বাইরে বসে গেছে আর খোকনদের একটা লাল গরু দড়ি ছিঁড়ে এর খড় ওর খোল মানে ভুসি খেতে খেতে একটা জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুড়ো খাচ্ছে কুড়ো খাওয়া হয়ে গেছে এবার মাথা বার করবে জালার ভিতর দিয়ে আর মাথা আর বার করতে পারছে না ওই জালা নিয়ে গরু ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে আল্লাহ আর জরিনার মা মিলাদ শুনেছে মাওলানা কি বলেছে আজরাইলের মাথা জালার মতন ওই কথাটা পেশাব করতে বসেছে আর যখন জালা সামনে এসে গেছে গরু জালা নিয়ে এসেছে মনে মনে করছে আজরাইল মনে হচ্ছে আমার জান কবজ করতে এসছে লোটা ফেলে দিয়ে দৌড়াচ্ছে আর খালি বলছে ও আজরাইল আমার নেউনি আমার স্বামীর শরীর খারাপ দাবায় শুয়ে রয়েছে অন্য যাও কথা বুঝতে পেরেছে মিছে মিছে ভালোবাসে ও মায়েরা বোনেরা খালারা বেটিনা ফুপুরা একবার শুনে নাও না মাগো আল্লাহর নবীর বেটি ফাতেমার কথা বলবো আল্লাহর নবী ফাতেমার কাছে গেলে ডেকে বলতে লাগলেন মাগো একবার শুনে নাও ফাতেমা তুমি আমি নবী বলে আমার তুমি অহংকার করতে যাবে না তুমি জানো মনে করবে না আলীর সঙ্গে তোমার বিবাহ দেবাও ও মা ফাতেমা গো আলীর মনে ব্যথা দেবে না আলীর মনে কষ্ট দেবে না মাগো আলী হবে তোমার জন্য জাহান্নাম আলী হবে তোমার জন্য জান্নাত আলী হবে জাহান্নাম আলী হবে জান্নাত কি কথা বলছেন ও ভাইরা বাবাজিরা ওয়াজ একটু বুঝে নেওয়ার জিনিস আপনারা বুঝে নেন আব্বারে আল্লাহর নবী বোঝাতে চাইলেন মায়েরা রে স্বামী হবে বাবা যাদের স্বামী আছে স্বামীর যদি মনে ব্যথা দাও তাহলে তোমার জাহান্নামে জ্বলতে হবে স্বামীর মনে দুঃখ না দিলে স্বামীর যদি শান্তি রাখতে পারো স্বামীর কথা মতো যদি চলতে পারো মাগো আল্লাহর নবী বলে দিয়ে গেলেন তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর দয়ার জান্নাত ও মায়েরা ও বোনেরা খালারা বেটিরা গো মা শুনে নাও না মাগো আমি একটুখানি বলে রেখে দিয়ে যাই আল্লাহর নবীজি ফাতেমার বিয়ে দেবেন বাবা আল্লাহর নবী আমার দয়ার নবীজি এইবার ডেকে ডেকে বলতে লাগলেন আরে বিয়ে দেবেন বাবা সব ছেলেরা কোটি কোটি টাকার মালিকের ছেলেরা সবাই এসে নবীর দরবারে লাইন দিতে লাগলো সবাই মনে মনে করে রে আমি ফাতেমার বিয়ে করব আমি বিশ্ব নবীর জামাই হব ও ভাইরা ও
মুসলমানেরা গো, আল্লাহর নবীর জামাই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ডেকে ডেকে বলতে লাগলেন, ও ভাই আলী রে, একবার শুনে নাও, জেনে নাও ভাই আলী, আমি তোমাকে বলবো রে। সবাই গিয়ে, সব ছেলেরা গিয়ে নবীর দরবারে প্রস্তাব দিচ্ছে বিয়ের জন্য। নবীজি ফাতেমার বিয়ে দেবেন এলান করে দিয়েছেন, আওয়াজ দিয়ে দিয়েছেন, ও ভাই আলী গো, একবার একটুখানি যাও যাও নবীর দরবারে, তুমি যদি প্রস্তাব খানা দিতে পারো। ভাই আলী, আমিও একটা নবীর জামাই আর তুমিও নবীর জামাই যদি হতে পারো, ভাই আলী, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা দুইজনা ভাইরা ভাই হব। একটুখানি গিয়ে বলি, দেখো না, দেখো না। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বলতে লাগলেন, ও মুসলমানেরা গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানের ভান্ডার। আল্লাহর নবীর জামাই হযরতে আলী বলেন, ভাই ওসমান, আমার কেমন করে নবীজি জামাই বলে মেনে নেবে? ও ভাই ওসমান রে, আমার মনে হচ্ছে মেনে নেবে না রে। কেন জানো ভাই ওসমান? একবার শোনো শোনো, আজকে আমি বলবো, আমি আলী বড় গরিব, আমার একটা ঘরও ভালো নাই রে, আমার দেড়মোহরের টাকা নাই গো। কেমন করে নবীজি আমার মেনে নেবে জামাই বলে? কত কোটি কোটি টাকার মালিকের ছেলেরা সবাই নবীর দরবারে লাইন দিচ্ছে গিয়ে। ও ভাই আলী রে, একবার গিয়ে বলে দেখো, নবীর দরবারে প্রস্তাব রাখো, নসিবে যদি থাকে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে। দেখো না গিয়ে বলে, আব্বা, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন জ্ঞানের ভান্ডার, বড় সভ্য মানুষ, ভদ্র মানুষ, আব্বা বড় লাজুক মানুষ ছিলেন। বাবা মাথা নিচু করে হুজুরের দরবারে যান, কিছু না বলে চলে আসলেন। আব্বাই, কিছু কিছু ছেলে আছে দেখবেন বাবা, যে গাছে ফল থাকে ও গাছের ডালগুলো নিচু হয়ে যায়, আর যে গাছে ফল থাকে না ডালগুলো উঁচু হয়ে ওঠে, দেখবেন বাবা, ঠিক না ঠিক? ভাইরা, বাবাজি, মা, আল্লাহর আপনি সকালবেলা কিছু ছেলে আছে সিগারেটটা আমুলির ফাঁকে এমন কায়দা করে ধরবে না, মনে হচ্ছে যেন সিগারেট কেনার টাকা ওর কাছে একার আছে আর কারোর কাছে। মাওলা